जय निताई जय गौर निताई गौर हरि बोल हरे कृष्ण निताई गौर हरि बोल तस्मै श्री गुरवे जनो जगत पाते गोपीश गोपिका कांत राधा कांत नमोस्तुते गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु जय गौरचंद्र जय राधा वल्लभ जय 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 जय
শুনো রাঘব তোমার সঙ্গে নিজ সংসার পার হইয়া ভক্তির সাগরে যেই ডুবিবে সেই ভব নিতাই যাবে সংসার পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সেই ভব নিতাই যাবে সংসার পার হইয়া ভক্তির সাগরে যেই ডুবিবে সেই ভব নিতাই যাবে সংসার পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সেই ভজ নিতাই যাবে আর কবে নিতাই চায় করুণা করিবে বিষয় বাসনা তবে তুচ্ছ হবে আর কবে নিতাই চায় করুণা করিবে বিষয় বাসনা তবে তুচ্ছ হবে আর কবে নিতাই চায় করুণা
জয়
নিতাই গৌর হরি বল হরি বল। জয় নিতাই, জয় গৌর নিতাই গৌর হরি বল হরি বল। শ্রদ্ধেয় সকল গৌর অনুরাগী ও কৃষ্ণ অনুরাগী ভক্তিমতী আমার মায়েরা এবং ভক্তমণ্ডল আমার বাবারা, সকলের শ্রীচরণে কীর্তন জগতের সর্বকনিষ্ঠা জ্ঞানহীনা ভক্তিহীনা কৃষ্ণ প্রেম ও মাধুর্যহীনা আমি পরমদিনা রাখি মণ্ডল ও আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে সকলকে শত সহস্র কোটি প্রণাম। আজকে আমরা এই হরিবাসর প্রাঙ্গণে সকলেই একত্রিত হয়েছি আমার গৌর গোবিন্দের নাম গুণাগুণ আস্বাদন করার নিমিত্তে। কিন্তু যে ভগবানের লীলা কথা চতুর্মুখী ব্রহ্মা তার চার বদনে বলেও সম্পূর্ণ করতে পারেন, যে ভগবানের লীলা কথা পঞ্চমুখী ভোলানাথ তার পাঁচ বদনে বলেও সম্পন্ন করতে পারেনি, আমি এক অধমা, আমার নেই কোনো সাধনা, নেই কোনো ভজন। তাই সকল ভক্তগণের চরণ ছুঁয়ে বলছি, সকলেই সকলের কিঞ্চিৎ কিঞ্চিৎ পদধূলি এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন, আমি যেন কিঞ্চিৎ হলেও গৌর গোবিন্দের নাম গুণাগুণ আস্বাদন করিয়ে আপনাদের সকলের মনকে আনন্দ দান করতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু বা পালা প্রসঙ্গ হলো সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা। আসুন আমরা আগে আস্বাদন করব তদোচিত গৌরচন্দ্র, তারপরে সেই গৌর চাঁদের কৃপা নিয়ে আমরা প্রবেশ করব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল, হরি বল। বৃন্দাবন লীলা ও হে ও বৃন্দাবন আজ আমার ঘোড়ার বনে বৃন্দাবন
সুরধ্বনি রেখো করিল সুরধ্বনি রেখো করিল যমুনার ভাব শুদ্ধ যমুনার ভাব ধ্বনি সুরধ্বনি রেখো দেখে বলে কিসে যমুনা সুরধ্বনি দেখে বলে কিসে যমুনা সুরধ্বনি দেখে বলে কিসে যমুনা মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে মনেতে পড়েছে বৃন্দাবনের লীলার ভাব মনেতে পড়েছে বৃন্দাবনের লীলার ভাব মনে
গৌর হরি বৃন্দাবনের লীলা দেখা পড়েছে। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি। আজকে মহাপ্রভু আমার সেই ব্রজ ভাবে বিভাবিত হয়ে সুরধুনির তীরে এসে সেই সুরধুনি গঙ্গাকে ভাবছে যে সেই যমুনা। এই যে আমার শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি কে ছিলেন? তিনি ছিলেন কলিযুগের ভগবান। এই যে আমার কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি নদিয়ায় নবদ্বীপের মাটিতে সচিমাতার গর্ভে ও জগন্নাথ মিশ্রের আঙিনায় অবতীর্ণ হলেন। কিন্তু তিনি কেন অবতীর্ণ হলেন? কারণ আমাদের মতো পাপাচ্ছন্ন জীবগণকে উদ্ধারের জন্য প্রভু আমার অবতীর্ণ হলেন। প্রভু আমার বুঝতে পেরেছিলেন যে আমার এই কলিহত জীবে এই হরিনাম ছাড়া আর কোনো গতি নাই। আমরা এই কলির কবলে পতিত প্রত্যেকটা জীবই আমরা প্রত্যেকেই জানি যে হরিনাম ছাড়া আমাদের কোনো গতি নাই। কিন্তু আমরা কি সেই হরিনাম বদনে একবারও উচ্চারণ করি? না, করি না। প্রভু আমার যেই সময় অবতীর্ণ হয়েছিলেন, প্রভু সেই সময়কার ছিলেন বিখ্যাত পণ্ডিত। প্রভু আমার মনে মনে বুঝতে পেরেছিলেন যে আমার এই কলির কবলে পতিত জীবের এত সময় ধৈর্য কোনো কিছুই থাকবে না এই হরিনাম করার বা হরিনাম আস্বাদন করার। তাই মহাপ্রভু আমার সেই গোলক বৃন্দাবন থেকে শ্রীমতী রাধারানীর অন্তর্নিহিত সেই প্রেম রস শুধুমাত্র আমাদের মতো কলির কবলে পতিত জীবের জন্য নিয়ে এসেছে। কিন্তু আমরা এই কলির কবলে পতিত জীব প্রভুর দেওয়া হরিনাম না করে আমরা সকলেই সদাই অসৎ কথায় মেতে রয়েছি, সদা সর্বক্ষণ আন কথায় মেতে রয়েছি, গৌর গোবিন্দের চরণ ভুলে গিয়ে। তাই তো মহাজন এখানে কলম দিলেন যে হেজি, তোমরা সদা সর্বক্ষণ এই অসৎ কথায় কেন মেতে রয়েছ? আমার এই গৌর গোবিন্দের রাঙা চরণ ভুলে গিয়ে সদা সর্বক্ষণ আমরা সকলেই আন কথায় মেতে রয়েছি। আর এই আন কথা, এই কুকথা, এই সমস্ত কথা বললে কি হয় জানো? এই সমস্ত কথা বললে আমাদের যে রাশি রাশি হৃদয়ের ময়লা, এই সমস্ত বৃদ্ধি পায়। কেননা শাস্ত্রে বলেছেন, হিংসা নিন্দা কুটিনাটি কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। এই যে হিংসা নিন্দা কুটিনাটি, এই সমস্ত কিছু এই বিষয়ানলে আমরা মেতে রয়েছি। এই সমস্ত কিছুতে মেতে থাকার ফলে আমাদের যে কৃষ্ণ ভক্তি, গুরু ভক্তি, সেগুলো কি হচ্ছে মা? সেগুলো দিন দিন লোপ পেয়ে যাচ্ছে। সেই প্রভুর চরণ ভুলে গিয়ে সদা সর্বক্ষণ আমরা আন কথা, বাজে কথায় মেতে রয়েছি। কিন্তু শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু আমার সেই গোলক বৃন্দাবন থেকে তিনি শুধুমাত্র আমাদের
জীবের জন্য সেই গোলক থেকে এই ভুলোকে নেমে এসেছে। শুধু যে নেমে এসেছে তা নয়, সঙ্গে কি এনেছে আমাদের উপায়ের জন্য সুধামাখা হরিনাম। গোলক বৃন্দাবনে একদিন শ্রীমতী রাধারানী আর তার অষ্টসখীগণ আর পাশ থেকে লীলা প্রদর্শনকারী আমার বড়াই বুড়ি, অর্থাৎ যে যোগমায়া শক্তি, তারা একদিন প্রাণ গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, তুমি যে আমাদের রাধারানীর কাছ থেকে প্রেমের ঋণ নিয়ে রেখেছো, সেই প্রেমের ঋণ তুমি তো শোধ দেবার কোনো নামগন্ধই করছো না। সেই প্রেমের ঋণের ঋণ চক্রহারে বেড়ে তার সুদ এতটাই বেড়ে গেছে যে তুমি গোটা দাপর যুগ ধরেও যদি নাম ও প্রেম বিতরণ করো, তবুও তোমার এই প্রেমের ঋণ কখনো শোধ হবে না। তখন সেই অষ্টসখীর সামনে গিয়ে গোবিন্দ আমার বলছে, হে সখীগণ, তাহলে কি আমার এই প্রেমের ঋণ কোনো দিনই শোধ হবে না? তখন বলছে, শোধ হবে, কিন্তু কোন দিন হবে জানো? যেদিন তুমি সেই কলিযুগে গিয়ে, কলিযুগে অবতীর্ণ হয়ে প্রত্যেক জীবের দ্বারে দ্বারে গিয়ে কাউকে যজ্ঞাযোগ্য বিচার না করে এই নাম প্রেম রস বিতরণ করবে, সেদিন তুমি এই প্রেমের ঋণের হাত থেকে মুক্তি পাবে। তাই সখীগণ গোবিন্দকে বলছে, তুমি সেদিন ঋণে খালাস পাবে। সেদিন ঋণে খালাস পাবে, তুমি সেদিন ঋণে খালাস পাবে, সেদিন খালাস পাবে। তুমি সেই দিন ঋণে খালাস পাবে, সেদিন ঋণে খালাস পাবে। যেদিন দাঁড়ে দাঁড়ে নাম বিলাবে, সেদিন ঋণের খালাস পাবে। যেদিন দাঁড়ে দাঁড়ে নাম বিলাবে, সেদিন ঋণের খালাস পাবে। যেদিন দাঁড়ে দাঁড়ে নাম বিলাবে, সেদিন ঋণের খালাস পাবে। যেদিন দাঁড়ে দাঁড়ে নাম বিলাবে, সেদিন ঋণের খালাস পাবে। বলছে, হে গোবিন্দ, তুমি যেদিন সেই কলিযুগে প্রত্যেকের দ্বারে গিয়ে কাউকে যজ্ঞাযোগ্য বিচার না করে যে চাইবে তাকে তো নাম দেবে, আর যে চাইবে না তাকে যেচে সেধে নাম দেবে। কেন মা, আমরা তো সকলে শুনেছি চাপাল গোপাল উদ্ধারে, চাপাল গোপাল তারা কি মহাপ্রভুর কাছে প্রেম চেয়েছিল? চাইনি। জগাই মাধাই তারা কি মহাপ্রভুর কাছে প্রেম চেয়েছিল? চাইনি। প্রভু আমার কি করলেন? যেচে সেধে সেই রাধারানীর অন্তর্নিহিত প্রেম রস তাদেরকে বিতরণ করলেন। মহাপ্রভু যখন ঝাড়িখণ্ডের পথ দিয়ে যাচ্ছিলেন, তখন বনের বাঘ সে কি মহাপ্রভুর কাছে প্রেম চেয়েছিল? চাইনি। প্রভু আমার কি করলেন? সেই বাঘের গলা জড়িয়ে ধরে তাকে প্রেম বিতরণ করলেন। তাই তো এখানে সখীগণ গোবিন্দকে বলছে, ও সে ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম, ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম, ব্রহ্মার দুর্লভ
মুক্তি পাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। প্রভু যে আমাদের জন্য সেই গোলক বৃন্দাবন থেকে রাধারানীর অন্তর্নিহিত প্রেমরস নিয়ে আসলেন, আমরা সেই নাম প্রেমরস ভুলে হরে গিয়ে, কৃষ্ণ। গোবিন্দ চরণ ভুলে গিয়ে সদা সর্বক্ষণ এই অসৎ কথায় আন কথায় মেতে রয়েছে। সেই শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু আমার সেই ব্রজ ভাবে বিভাবিত হয়ে সুরধ্বনি গঙ্গার তীরে এসে সুরধ্বনি গঙ্গাকে দেখে বলছে যে সে সুরধ্বনি গঙ্গাকে দেখে ভাবছে যে বৃন্দাবনের সেই যমুনা। সেই ব্রজ ভাবে বিভাবিত হয়ে মহাপ্রভু আমার কি করছে? বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, 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 যমুনার ভব সুর ধুলিতে পড়িল, যমুনার ভব সুর ধুলিরে পড়িল, যমুনার ভব সুর ধুলিতে পড়িল, যমুনার ভব সুর ধুলিরে পড়িল। এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, সুরধুলি দেখে বলে এই কি সেই যমুনা, সুরধ্বনি দেখে বলে এই কি সেই যমুনা, সুরধুলি দেখে বলে এই কি সেই যমুনা, সুরধুনি দেখে বলে এই কি সেই যমুনা, সুরধ্বনি দেখে বলে আমার আমার ভাবের গোড়া, সুরধ্বনি দেখে বলে আমার আমার ভাতে গোরা, সুরধ্বনি দেখে বলে আমার আমার ভাতে গোরা, সুরধ্বনি দেখে বলে এই তো সেই যমুনা। সেই যমুনার কথা মনে পড়ে গেছে সুরধুনি গঙ্গার তীরে গিয়ে মহাপ্রভু। সেই সুরধুনি গঙ্গাকে মহাপ্রভু বলছে, যমুনা তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী, 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 যার রূপের হাতে বিশাল তটে বিকাইত নীল কান্ত মণি, রূপের হাটে বিশাল তটে বিকাইত নীলকান্ত মণি, যার রূপের হাতে বিশাল তটে বিকাইত নীল কান্ত মণি, রূপের হাতে বিশাল তটে বিকাই তরি কান্তমণি, যমুনা তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী, যমুনা তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী, কোথায় চারু চন্দ্রাবলী
কোথায় বাসে জল কোথায় চারু চন্দ্র বলে কোথায় বাসে জল কেলি কোথায় চাঁদু চন্দ্র বলে কোথায় বাসে জল কেলি কোথায় বাসে রস বিহারী কোথায় বাসে রস বিহারী কোথায় বাসে রস বিহারী বামে লয় কোথায় বাসে রস বিহারী বামে লয় কোথায় বাসে রস বিহারী বামে লয় রাধারানী তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী সেই যমুনা সেই যমুনা কথা মনে পড়ে সেই সুরধুনির পাড়ে গিয়ে সুরধুনি গঙ্গাকে দেখে যমুনা ভেবে বলছে মহাপ্রভু আমার মনে পড়ে যমুনার জল। মনে পড়ে মনে পড়ে যমুনার মনে পড়ে মনে পড়ে কুঞ্জ কালো মনে পড়ে কুঞ্জ কালো মনে পড়ে কুঞ্জ কালো মনে পড়ে কোথায় রাস বিহারী নেচেছিল রাস বিহারী নেচেছিল রাস বিহারী নেচেছিল রাস বিহারী নেচেছিল রায়ধনীকে বামে লয়ে রাস বিহারী নেচেছিল রায়ধনীকে বামে লয়ে রাস বিহারী নেচেছিল রায়ধনীকে বামে লয়ে ভক্তের বোকামে রাস কুড়াতে রায়ধনীকে বামে লয়ে
বৃন্দাবন। মহাপ্রভু আমার ফুলবন দেখি কি ভাবছে? বন দেখি বৃন্দা বনের বন দেখি বৃন্দা বনের বন দেখি বৃন্দা বনের বন দেখি বৃন্দা বনের সহচর বনগতি করে সহচর গণপতি করে এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন। ফুলবন দেখে বলে এই তো সেই বৃন্দাবন, ফুলবন দেখি বলে এই তো সেই বৃন্দাবন, ফুলবন দেখে বলে এই তো সেই বৃন্দাবন, ফুলবন দেখি বলে এই তো সেই বৃন্দাবন, ফুলবন দেখে বলে আমার আমার গৌর হরি, ফুলবন দেখি বলে ফুলবন দেখি বলে এই তো সেই বৃন্দাবন। সেই ফুলবন দেখে মহাপ্রভু আমার বলছে এই তো সেই বৃন্দাবন, যে বৃন্দাবনে আমি আমার ব্রজ গোপীগণদের সঙ্গে নিয়ে রাসলীলা করেছিলাম। এই তো সেই বৃন্দাবন। এই বলে মহাপ্রভু আমার ওল করতাল সঙ্গে নিয়ে তার পারিষদ গণ নিয়ে সেই ব্রজভাবে বিভাবিত হয়ে মহাপ্রভু আজকে সেই রাসলীলার আনন্দে মেতে উঠেছেন। কেমন করে মেতে উঠেছেন মা? করতাল হগরা সুমেলি করিয়া করতালে হগরা সুমেলু করিয়া করতালে হগরা সুমেলি করিয়া হলো করতালে গোরা সবেলে করিয়া খোল বাজে খোল এমা কি হলো? বাজাবো না কি হলো? আরে কি হয়েছে বলবে তো? আরে কোথায় যাচ্ছ? এই, চলে যাচ্ছে। এদিকে। আরে এসো, বলে যাও আগে কি হয়েছে, তারপরে যাবে। এসো এসো এসো। কি বললো বাজে কল, বাজে মানে খারাপ। আরে এসো এসো, এইদিকে এসো, এখানে এসে বলো কি বলো, বলছো। বলো। এই যে মাইকটা একটু কাছে নাও। আচ্ছা, বলো, শোনা যাচ্ছে। হ্যাঁ কি হয়েছে বলো। তুমি কি বললে বাজে কল? হ্যাঁ কি বাজে ফোন তো কি হয়েছে? বাজে কল কাদের খারাপ কল? খারাপ হচ্ছে, আপনারা বলুন তো খারাপ হচ্ছে? ভালো হচ্ছে না খারাপ হচ্ছে বলুন তো? হাই কপাল। ভালো হচ্ছে না? ভালো তো পাচ্ছি। তাহলে বলছে বাজে কল মানে খারাপ। বলো, হবে না বাজাবো না। পড়াশুনো করেছো? হ্যাঁ করেছি। করেছো? হ্যাঁ কত ক্লাস অবধি পড়েছো? অনেক দূর, কই বলো দেখি কত ক্লাস অবধি পড়েছো? অনেক দূর পড়েছি। আর 9 ক্লাস পড়লে মাধ্যমিক পাস করতাম। শুনেছেন তো? আর 9 ক্লাস পড়লে মাধ্যমিক পাস করতে, শুনেছেন ভালো করে? তো তুমি রাগ করে চলে যাচ্ছিলে কেন? এই যে বললে যে বাজে কল, এটা বাজে কল? এত অপমান দেখে নিয়ে এসে আসলে নিয়ে এসে অপমান। আগে বলতে আসতামই না, বাড়িতে থেকে যেতাম। তুমি কাকে আরে থামো থামো, অত উত্তেজিত হয়ে যাচ্ছ কেন? গলা তো বসে যাচ্ছে একদম। গলা বসবে? এরকম অপমান করলে এমনিতে কথা বলবে। বাজে খোল, আমি তোমার খোলকে বাজে বলিনি। কি বলছো বলো? এই একটা বাজে, বয়াকারে বা জয়কারে যে, এই বাজে মানে বাজছে, আর একটা বাজে মানে বাজে। আমরা বলি না যে বাজার থেকে কেমন সবজি নিয়ে এসেছো, একদমই ভালো নয়, একদম বাজে সবজি। আর একটা বাজছে মানে এই যে তোমার খোলটা এত সুন্দর বাজছে, আমি এই কথা বলেছি। মানে ওটা বাজে বাজছে? হ্যাঁ সুন্দর বাজছে তোমার খোলটা। মানে আওয়াজ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওটা বাজে। কি মা, তাই তো বললাম না? আমি বললাম যে খোলটা খুব সুন্দর বাজছে, তোমার খোলটা ভালো, তুমি বাজাচ্ছ ভালো, আমি সেটাই মানে তুমি বলেছি। বলছো যে বাজে খোল মানে আমার ত্রিকোল বাজছে? হ্যাঁ মানে ত্রিকোল বাজছে, খারাপ নয়।
ধিকোতাং বলে। আচ্ছা ও ধিকোতাং ধিকোতাং, হ্যাঁ ধিকোতাং ধিকোতাং। এটি কোন ভাষা? এটা সংস্কৃত না হচ্ছে বাংলা, তাই তো? হ্যাঁ। প্রশ্ন এটা। হ্যাঁ। আমার উত্তরে বলছি হ্যাঁ। এটা হচ্ছে বাংলা তো বটে, এটা সংস্কৃত তো বটে, এটা বাংলা নয়। সংস্কৃত তো বটে এবং আদি সংস্কৃত, সংস্কৃত তো বটে এবং আদি সংস্কৃত, বাংলা নয়। যাই হোক, তোমার সংস্কৃতে ফুলের ভাষায় কি বললে? ধিকোতাং ধিকোতাং। ও যাই হোক, তো তুমি এটাকে কি একটু বাংলা করে আমাদেরকে শোনাতে পারবে? আমরা তো দাঁড়াও দাঁড়াও, আগে বাংলা পরে আগে সংস্কৃতটা বাজিয়ে নিই। ধিকোতাং বাজাবো না? বাজাবে? অবশ্যই। কি আপনারা শুনবেন তো? ঠিক আছে, বাজাও বাংলা দেখি। পরে অনুবাদ করবো, আগে ধিকোতাং বাজাইনি। ঠিক আছে, বাজাও। বাজাবো? হ্যাঁ, বাজাও। বলো একটু ধিকোতাং বলো। ধিকোতাং 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 ধিকোতাং। কি ঠিক পাচ্ছে কিনা? কি মাইরা বাচ্চা তো ঠিক করে শুনে নিন, না ছাড়া বাড়িতে গিয়ে এই যে দিদি ভাই যখন আমাকে পেমেন্ট করবে তখন ওই পেমেন্ট থেকে ইনার আসরের বেতনটা আমি কেটে রাখবো। একটু ভালো করে শুনুন তো ঠিক মতো বাজাচ্ছে কিনা, দেখি বাজাও। ধিকোতাং ধিকোতাং। কি মাসি ঠিক মতো বাজাচ্ছে তো? শুনেছো ভালো করে, নাকি নিজের মামা দেখে আবার সাপোর্ট করছো? ঠিকই বাজছে না? যাই হোক, তাহলে এটা তুমি এখন আমাদের বাংলা করে শোনাও, আমরা অত বাপু সংস্কৃত বুঝি না। এটা বাংলা একদম সহজ। ধিকোতাং থেকে বাংলা করলে হবে তাকে ধিক। ওই বাজাও দেখি। কি বাজাবো বলো? তাকে ধিক তাকে ধিক তাকে ধিক তাকে ধিক, যে বদন পেও হরি বলে না, যে মানব জনম পেও হরি বলে না, যারা বাড়িতে ঘুমিয়ে আছে, যে বদন পেও হরি বলে না, ধন্য মানব জনম হরি বলে না। যাই হোক, তোমার খোল তো তাকে ধিক বা ধিকোতাং বলে বাজছে, তাই না? হ্যাঁ বাচ্চা। তো এখানে তো পদাবলিতে যা আমরা আস্বাদন করলাম, মা খোলো করো তালে গোড়া, তাই না? শুধু তো খোল বাজছে তা নয়, করতালও তো বাজছে। এই যে বলো বলো, তুমি যে করতালটি বাজাচ্ছ, হ্যাঁ হ্যাঁ, তোমার করতাল কি বলে বাজছে গো? এর নামও যা, এটি বাজেও তা। ওই একটু বাজিয়ে আমাদের শোনাও দেখি। এটা কেমন কথা হলো? ওর নাম হচ্ছে আমার বাচ্চার তা। আচ্ছা তোমার নাম কি? রাখি মণ্ডল। হ্যাঁ। তুমি আসলে এসে যদি বলো আমার নাম রাখি মণ্ডল, রাখি মণ্ডল, রাখি মণ্ডল হবে? ওর নাম হচ্ছে ও বাচ্চাও তা। হ্যাঁ, ওই ওটা বলে বাচ্চা। ওর বড় তাল, ও যদি বলে যে ওটা বলেই বাচ্চা। তোমার নাম রাখি মণ্ডল, তুমি গান না গেয়ে যদি ওটা বলো হবে? তাহলে ওটা কি করে হবে? হবে হবে, বাজিয়ে আরে শোনাবে তো। শোনো, তারপরে বলো, আগেই কেন ওটা হবে বলছো? কেমন করে? ওর নাম যার নামটা শুধু বলবে বারবার, হয় নাকি? দাঁড়াও, শোনো আগে। ওই দেখি বাজাও তো। বাজাও। মায়েরা আপনার করতাল করতাল। ওরা সর্বনাশ। ওর নামও করতে আবার বলছে ওটাই। ওই আরেকবার বাজাও দেখি। করতাল করতাল। বাবা বলি আমি। কি মায়েরা ঠিক বাজাচ্ছে তো? ওই আরেকবার বাজাও। করতাল করতাল। বাহ, করতালও তো তাই বাজছে, তাই না? তাহলে পদাবলিতে ঠিকই বলেছে। খোলো করতাল হো গোরা সুমেলি করিয়া, খোলো করতালে গোরা সুমেল করিয়া, খোলো করতালে গোরা সুমেল করিয়া, খোলো করতালে সুমেল করিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিনী, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, আমার গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে,
গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচছে মন কান্দ বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচছে মুখে হুঙ্কার ছেড়ে অদ্বৈত নাচিছে মুখে হুঙ্কার ছেড়ে অদ্বৈত নাচিছে মুখে হুঙ্কার ছেড়ে অদ্বৈত নাচিছে মুখে হুঙ্কার ছেড়ে এনেছি এনেছি বলে মুখে হুঙ্কার ছেড়ে এনেছি বলে মুখে হুঙ্কার ছেড়ে এনেছি বলে মুখে হুঙ্কার ছেড়ে অদ্বৈত নাচিছে বাসাদি নাচিছে বাসাদি নাচিছে বাসাদি নাচিছে ভক্তগণ নাচিছে ভক্তগণ নাচিছে ভক্তগণ নাচিছে ভক্তগণ নাচিছে। এই যে আমার যে ভাগ্নি সামনে বসে আছে মানে আমার মাসি, এই তার ভক্তবিন্দুকে নিয়ে সকলে আমরা নাচবো। কি মাসি, নাচবো তো? ভক্তগণে নাচিছে, তাহলে আমরা সকলে নাচবো। আজকে তো আমরা সকলে ওই রাসলীলা আস্বাদন করতে এসেছি। তাহলে পদাবলী তো শুধু আস্বাদন করলে হবে না, তাকে স্মরণ করতেও হবে। তারা যা যা করছে আমরা লীলা শুনতে এসেও তাই তাই করবো। ভক্তগণ নাচিছে, তাহলে আমরা সকলে মিলেও এখন নাচবো। দেখি মাসি উঠে দাঁড়াবো। সবাই তাই গো, হরি বল, সকলে সকলে মিলে ওঠো ওঠো। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নাম কে নিবিয়ায়। হরি প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নাম কে নিবিয়ায়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নাম কে নিবিয়ায়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নাম কে নিবিয়ায়। যেই নামে সংসার জ্বালা দুঃখ পাপ দূরে যায়, যেই নামে সংসার জ্বালা দুঃখ পাপ দূরে যায়, যেই নামেতে সংসার জ্বালা দুঃখ পাপ দূরে যায়, যেই নামেতে সংসার জ্বালা দুঃখ পাপ দূরে যায়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নাম কে নিবিয়ায়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নাম কে নিবিয়ায়। প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নাম কে নিবিয়ায়। প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নাম কে নিবিয়ায়। সবে মিলি আগাওয়াছি করতালের ফল, প্রেমানন্দে বাহু তুলি বলো হরি বল। সবে মিলি আগাওয়াছি করতালের ফল, প্রেমানন্দে বলে আছি হরি হরি বল। সবে মিলে বাজাও আজি করতালের ফল, প্রেমানন্দে বাহু তুলি বলো হরি বল। সবে মিলে বাজাও আজি করতালের ফল, প্রেমানন্দে বলো আছি হরি হরি বল। যত পাপি পাপি অন্তরিতে নাম বিলায়, হরি নাম কে নিবিয়ায়। যত পাপি পাপি অন্তরিতে নাম বিলায়, হরি নাম কে নিবিয়ায়। যত পাপি পাপি অন্তরিতে নাম বিলায়, হরি নাম কে নিবিয়ায়। যত পাপি পাপি অন্তরিতে নাম বিলায়, হরি নাম কে নিবিয়ায়। প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নাম কে নিবিয়ায়। হরি প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নাম কে নিবিয়ায়। সবাই ওঠো তো একসঙ্গে। এইভাবে দুই চার দাঁড়িয়ে নাচছে, ভালো লাগছে না দেখতে। সবাই ওঠো, দু হাত তুলে। সবাই মিলে একসঙ্গে এই ভালো করে জমিয়ে নাচতে হবে, একদম মাটিটা যেন কেঁপে ওঠে, ঠিক আছে?
এইদিকে সেই মহাপ্রভুর সঙ্গে সকলে ব্রজভাবে বিভাবিত হয়ে আমার মহাপ্রভুকে ঘিরে ঘিরে শ্রীবাস অঙ্গনে সকলেই রাসলীলায় মগ্ন আছে। সেই পূরবের ভাবে সকলেই বিভাবিত হয়ে সকলেই আমার মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছে। মহাপ্রভু আমার এই ব্রজভাবে বিভাবিত হয়ে এইভাবে তার সহচর গণ নিয়ে তিনি নাচছেন। কেননা সেই ব্রজেন্দ্র গণজেই শচী সুত হইল সেই বলরাম হইল নিতাই, তাই না মা? কেননা ইনি তো সেই তিনি। কে গো মা? ইনি কে? এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি হায় তোদের এই সোনা নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি হায় তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি হায় তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি হায় তোদের এই সোনার নদিয়া। তার রং ফিরেছে, ঢং ফিরেছে, তার রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। তার রং ঢং ফিরেছে তো তিনি তার গায়ের বর্ণটা কেমন ছিল ব্রজে? কালো, তাই না? সে যখন নদিয়ায় অবতীর্ণ হলেন তখন তার দেহের বর্ণটি কেমন হলো? গৌর বর্ণ, ফর্সা, তাই না? আর সে ব্রজে যে ত্রিভঙ্গ বঙ্কিম ধামে দাঁড়াতেন, এই নদিয়ায় এসে কি তেমন ভাবে দাঁড়ায়? এই নদিয়ায় এসে সেই বাঁকা ঘনশ্যাম আমার সোজা হয়ে গেছে, তাই না? তাই তো এখানে মহাজন বলেন তার রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। এখন
দেখিলে তারে চেনা চেনা, তারে চেনা ভীষণ দায়। তোদের এই সোনা নদিয়া এসেছে তোদের বাঁকা কালো সখার নদিয়া, তোদের এই সোনার নদিয়া। রাই প্রেমে ঋণী হয়েছে, রাই প্রেমে ঋণী হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে শ্যামে বিদায় দিয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ঋণ শুধবে কিসে, প্রেম ঋণ শুধবে কিসে, প্রেম ঋণ শুধবে কিসে, প্রেম ঋণ শুধবে কিসে। মুখে রাধা গায়, তোদের এই সোনা নদিয়া এসেছে তোদের বাঁকা কালো তোদের এই সোনা নদিয়া। কেননা মা ইনি তো তিনি, তাই তিনি আজকে সেই ব্রজভাবে বিভাবিত হয়ে সেই রাসলীলায় মত্ত হয়েছেন। আর এইদিকে আমার পদকর্তা বাসুদেব ঘোষ কি বলছেন? বাসুদেব ঘোষে তাহে করয়ে বিলাস, বাসুদেব ঘোষে তাহে করয়ে বিলাস। রাসরস গোরা সাধু করিলা প্রকাশ, রাসরস গোরা সাধু করিলা প্রকাশ, রাসরস গোরা চাঁদ করিলা প্রকাশ।